জাতিসংঘে বোমা ফাটালো ফ্রান্স, ঘুরে গেল ইতিহাসের মোড়। আন্তর্জাতিক রাজনীতিতে ঝড়, এবার স্বাধীন ফিলিস্তিন। হামাসের চিঠিতে মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প, এটাই শেষ সতর্কবার্তা। হামাসের গোপন চিঠি কি বদলে দেবে গাজার ভাগ্য? উত্তর কোরিয়া পেল এক গোপন অস্ত্রের সন্ধান, কিম জং উনের বিস্ফোরক ঘোষণা, অজানা শক্তির অধিকারী উত্তর কোরিয়া। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণাটি ফিলিস্তিনের জন্য এক নতুন অধ্যায় রচনা করেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, শান্তি এবং ন্যায়ের জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ। ফিলিস্তিনিদের মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই ঘোষণায় নিপীড়িত ফিলিস্তিনিরা যেমন আশার আলো দেখতে পেয়েছে, তেমনি বিশ্ব রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হয়েছে। ম্যাক্রোর বক্তব্যের পরপরই ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। অন্তত ৫১টি শহরে স্থানীয় প্রশাসনের সহায়তায় ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। প্যারিস, মার্সেই, লিও এবং তুরুজ শহরের রাস্তায় হাজার হাজার মানুষ একত্র হয়ে স্টপ দি কিলিং, ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয়। এই গণ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এবং অনেকের চোখে অশ্রু এনে দেয় এটি। এই গণজাগরণ শুধু রাজনৈতিক সমর্থনের প্রকাশ নয়, এটি মানবতার বিজয় হিসাবে ইতিহাসে লেখা থাকবে। মেয়র এবং কাউন্সিলররা জনতার সঙ্গে একত্র হয়ে পতাকা উত্তোলনে অংশ নিয়েছেন, যা রাষ্ট্রীয় পর্যায়ে এক ধরনের সমর্থনের বিরল দৃষ্টান্ত। সাংবাদিকদের মতে এটি একটি হৃদয়স্পর্শী ঘটনা, যেখানে প্রতিটি অশ্রু এবং প্রতিটি পতাকা ফিলিস্তিনিদের জন্য সহানুভূতির প্রতীক। বিশ্লেষকদের মতে ফ্রান্সের এই পদক্ষেপ শুধুই প্রতীকী নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থানকে জোরদার করবে এবং ইসরায়েলের ওপর চাপ বাড়াবে। এই সমর্থন ইসরায়েলের একচেটিয়া দখলদারিত্বকে প্রশ্নবিদ্ধ করবে এবং ফিলিস্তিনিদের অধিকারের স্বীকৃতি লাভে সহায়ক হবে। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়া এখনও অনিশ্চিত, যদিও সাধারণ পরিষদে ১২ সেপ্টেম্বর পাশ হওয়া নিউ ইয়র্ক ঘোষণার প্রস্তাবে ১৪২টি দেশ ফিলিস্তিনকে সমর্থন দেয়। তবু নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাশ করাতে যুক্তরাষ্ট্রের ভেটো বড় বাধা হয়ে দাঁড়ায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেকোনো সিদ্ধান্তে ৫ স্থায়ী সদস্যের সম্মতি অপরিহার্য। যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে ফিলিস্তিনের জাতিসংঘভুক্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। জাতিসংঘের অন্য স্থায়ী সদস্য চীন, রাশিয়া এবং যুক্তরাজ্য ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র এখনও বিরোধিতা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, বিভিন্ন দেশ লোক দেখানো পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। তারা দ্বিরাষ্ট্রীয় সমাধানে বাধা হয়ে দাঁড়িয়েছে, যা ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের পথে সবথেকে বড় চ্যালেঞ্জ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছুই হতে পারবে না। এসব স্বীকৃতি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার নামান্তর। ইসরায়েল এই স্বীকৃতিগুলো আন্তর্জাতিক চাপে নিজের অবস্থান হারানোর সংখ্যা হিসেবেই দেখছে। অনেকেই মনে করছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনের ভৌগোলিক বাস্তবতায় পরিবর্তন আসবে না। তবু এই স্বীকৃতিগুলো প্রতীকী গুরুত্ব বহন করে, কারণ এগুলোর মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও কোণঠাসা হচ্ছে এবং বিশ্বের দৃষ্টিভঙ্গিতে এক দখলদার শক্তি হিসেবে আরও স্পষ্টভাবে উপস্থিত হচ্ছে। স্বীকৃতির মাধ্যমে বিভিন্ন দেশ ফিলিস্তিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারবে। এতে দ্বিপক্ষীয় চুক্তি, বিনিয়োগ এবং ব্যবসার সুযোগ সৃষ্টি হবে। ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে বৈধতা পেলে বিশ্ব মঞ্চে তার অবস্থান আরও সুদৃঢ় হবে এবং ইসরায়েলের একচেটিয়া দখলদারিত্বের বিরুদ্ধাচরণে আন্তর্জাতিক মতামত গঠনে ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে যতক্ষণ না এই স্বীকৃতির সঙ্গে কার্যকর উদ্যোগ, যেমন অস্ত্র নিষেধাজ্ঞামূলক কূটনৈতিক পদক্ষেপ অথবা আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, দোহা ইনস্টিটিউটের অধ্যাপক বলেন, এটি মূলত একটি প্রদর্শনমূলক পদক্ষেপ, যার পেছনে রয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপের মুখে কিছু দেখানোর প্রয়োজন। ফ্রান্সের জনগণ যেভাবে নিপীড়িত ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, তা নিছক রাজনৈতিক অবস্থান নয়, এটি এক মানবিক বার্তা। প্রতিটি পতাকা, প্রতিটি অশ্রু, প্রতিটি স্লোগান জানিয়ে দিচ্ছে, মানবতার পক্ষে দাঁড়ানো কখনো বৃথা যায় না। ফিলিস্তিনের মানুষের সংগ্রাম যে ভুলে যাওয়া হয়নি, সেটাই প্রমাণ করেছে ফরাসি জনগণের এই গণ উৎসব। ফ্রান্সের ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। যদিও বাস্তব রাজনীতিতে এটি এখনো অনেক বাধার মুখে, তবু বিশ্বের নানা দেশের স্বীকৃতি এবং জনগণের ভালোবাসা ফিলিস্তিনিদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। এই স্বীকৃতি হয়তো তাৎক্ষণিক পরিবর্তন আনবে না, তবে ইতিহাসে এটি থাকবে নিপীড়িতের পক্ষে বিশ্ব জনতার এক সাহসী অবস্থান হিসেবে।
গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধ এবং মানবিক বিপর্যয়ের একটি জটিল প্রেক্ষাপটে হঠাৎ করেই একটি নাটকীয় ঘোষণা আসবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বসতে যাচ্ছেন মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে। সময়টা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ঠিক ফাঁকে, সেপ্টেম্বর ২৩ তারিখে। জায়গা কূটনৈতিক পর্দার অন্তরালে এক সুরক্ষিত বৈঠক কক্ষে। হোয়াইট হাউস থেকে জানানো হয়, এই বিশেষ বৈঠকে অংশ নিচ্ছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের শীর্ষ নেতারা অথবা তাদের প্রতিনিধি। কিন্তু প্রশ্ন হলো, তাদের সবাই কি একই অভিপ্রায়ে হাজির হচ্ছেন, নাকি এই টেবিলে বসে রয়েছে ভিন্ন ভিন্ন গোপন এজেন্ডা? মার্কিন সংবাদ মাধ্যমের তথ্যমতে ট্রাম্প এই বৈঠকে উপস্থাপন করতে যাচ্ছেন একটি শান্তি প্রস্তাব, যা গাজার যুদ্ধোত্তর শাসন ব্যবস্থার রূপরেখা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এই প্রস্তাবের ভেতর লুকিয়ে আছে ৪টি বিষয়: জিম্মি মুক্তি, যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনার প্রত্যাহার, হামাস বহির্ভূত শাসন ব্যবস্থা। ওয়াশিংটন চাইছে গাজায় শান্তি রক্ষার নামে আরব এবং মুসলিম দেশগুলো সেখানে সেনা পাঠাক। এই বাহিনী ইসরায়েলের জায়গা নেবে এবং নতুন শাসন প্রক্রিয়ার প্রহরী হবে। প্রশ্ন উঠেছে, সত্যিই কি এসব দেশ এমন দায়িত্ব নিতে প্রস্তুত, নাকি এটি একটি নতুন ভূ রাজনৈতিক চাল? শুধু শান্তিরক্ষী সেনা নয়, যুক্তরাষ্ট্র চাইছে এই দেশগুলো গাজার পুনর্গঠন এবং স্থানান্তরকালীন খরচের বোঝাও বহন করুক। কয়েক বিলিয়ন ডলারের এমন অর্থনৈতিক প্রতিশ্রুতি কি সবাই দিতে রাজি হবে, নাকি এটি কেবল একটি মার্কিন প্রভাব প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ বিশেষ? এই বৈঠকের আগেই একটি গুরুত্বপূর্ণ পালাবদল ঘটেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বহু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, বিশেষ করে ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং বেলজিয়াম। বিশ্ব বলছে দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। কিন্তু এই কথাগুলো কি কেবল শব্দ, নাকি আসন্ন কোনো ভূমিকম্পের পূর্বাভাস? ইসরায়েল এসব স্বীকৃতিকে দেখছে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হিসেবে। তাদের চোখে এটি পশ্চিমা বিশ্বের বিশ্বাসঘাতকতা। আর যুক্তরাষ্ট্র এক অভূতপূর্ব দ্বৈত অবস্থান নিয়ে, একদিকে শান্তি প্রচেষ্টার মুখ, অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির বিরুদ্ধে স্পষ্ট আপত্তি। এইসব কূটনৈতিক ঘূর্ণিপাকে হঠাৎ সামনে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। ফিলিস্তিনি সংগঠন হামাস ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠাতে যাচ্ছে। ফক্স নিউজ জানিয়েছে, এই চিঠির খসড়া ইতোমধ্যেই কাতারি মধ্যস্থতাকারীদের হাতে রয়েছে। এটি শীঘ্রই ট্রাম্পের কাছে পৌঁছানোর কথা রয়েছে। হামাস চিঠিতে প্রস্তাব দিয়েছে তারা অর্ধেক জিম্মি মুক্তি দিতে প্রস্তুত, যদি ৬০ দিনের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করা যায়। এ যেন একটি মানবিক লেনদেন, যার প্রতিটি শব্দে লেখা রয়েছে জীবন মৃত্যুর হিসাব। ট্রাম্প, যিনি নিজেকে বিশ্ব শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তিনি এই প্রস্তাবে কি জবাব দেবেন? এই মাসের শুরুতেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি ভয়াবহ বার্তা দিয়েছেন। এটাই শেষ সতর্কবার্তা, আর কখনো হবে না। তার ভাষায়, ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে, হামাস মেনে না নিলে তার ফল ভুগতে হবে। এমন হুমকি কি সত্যি একটি কূটনৈতিক কৌশল, নাকি এটি আসন্ন আরেক দুঃস্বপ্নের সূচনা? ২ বছর পেরিয়ে গেলেও এখনো গাজার ভেতরে ৪৮ জন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা সূত্র মতে বলা হচ্ছে, তাদের মধ্যে মাত্র ২০ জন হয়তো এখনো জীবিত রয়েছেন। এই সংখ্যা আর কণ্ঠ নিঃস্ব এক অপেক্ষার নাম, যেখানে প্রতিটি মুহূর্ত একটি পরিবারকে গিলে খায়। ট্রাম্পের আসন্ন বৈঠক কি সত্যি শান্তির পথ উন্মোচন করবে, নাকি এটি আরেকটি রাজনৈতিক নাটকের পর্দা উঠাবে? মুসলিম নেতারা কি তার প্রস্তাবে রাজি হবেন, নাকি আরো জটিল করে তুলবেন পরিস্থিতি? আর বিশ্ব, তারা কি শুধু দর্শক হয়ে থাকবেন? একদিকে আন্তর্জাতিক স্বীকৃতির ঢেউ, অন্যদিকে যুদ্ধের ভয়াবহতা। তার মাঝখানে দাঁড়িয়ে ট্রাম্পের এই বৈঠক যেন এক বিশাল দ্বিধার প্রতিচ্ছবি। এটি শান্তির প্রস্তাব, না আরো গভীর দ্বন্দ্বের শুরু, তা সময়ই বলে দেবে। কিন্তু ইতিহাস জানে, সিদ্ধান্ত যত গোপনে হয়, তার ফলাফলও ততই বিস্ফোরক হয়। বিশ্ব রাজনীতির চিরচেনা বিতর্কে নতুন উত্তেজনার সঞ্চার করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সোমবার পিয়ংইয়ং থেকে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানায়, একটি নতুন গোপন অস্ত্র অর্জনের কথা ঘোষণা করেছেন কিম। কিন্তু কি সেই অস্ত্র, কোথা থেকে এলো এটি, এবং এর উদ্দেশ্যই বা কি? সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে দেওয়া এক গভীর এবং কৌশলগত ভাষণে কিম বলেন, আমরা নতুন গোপন অস্ত্র অর্জন করেছি। প্রতিরক্ষা বিজ্ঞান এবং গবেষণার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার দাবি, এটি যুদ্ধ ক্ষমতায় তীব্র বৃদ্ধি ঘটাবে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখনই প্রশ্ন তুলছেন, এটি কি শুধু প্রচারণা, নাকি সত্যি একটি বিপজ্জনক প্রযুক্তির জন্ম? কিম জং উন আরও বলেন, আমরা রাষ্ট্র এবং দল প্রতিরক্ষা সক্ষমতার দ্রুত উন্নয়ন অর্জন করছে। কিম জং উন আরও বলেন, আমাদের রাষ্ট্র এবং দল প্রতিরক্ষা সক্ষমতার দ্রুত উন্নয়ন অর্জন করছে।
এই কথার মধ্য দিয়ে বোঝা যায় উত্তর কোরিয়া এখন এক নতুন রণকৌশলের পথে হাঁটছে, যেখানে গোপন প্রযুক্তি কেবল প্রতিরক্ষা নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু এই উন্নয়ন কি স্রেফ বাহ্যিক ভয়ের ছায়া, না সত্যি কোনো মারাত্মক পরিবর্তনের পূর্বাভাস? একই ভাষণে কিম স্পষ্ট করেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কোনোভাবেই ত্যাগ করবে না। তার মতে যারা নিরস্ত্রীকরণের কথা বলছে তারা উত্তর কোরিয়ার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে। এই অবস্থানকে তিনি সাংবিধানিক গুরুত্ব দিয়ে বলেছেন, পারমাণবিক অস্ত্র এখন আমাদের দেশের মৌলিক আইনের অংশ। এর মানে পারমাণবিক নিষ্ক্রিয়করণ চাওয়া মানে তাদের সংবিধানের বিরুদ্ধে যাওয়া। কিম জং উন কৌশলগতভাবে প্রশ্ন তোলেন, আমরা কি অসাংবিধানিক কাজ করতে পারি? এই উক্তি একটি মোক্ষম রাজনৈতিক বার্তা বহন করে। তিনি বিশ্বকে বোঝাতে চাইছেন, পারমাণবিক নিষ্ক্রিয়করণে রাজি হওয়া মানে নিজ দেশের সাংবিধানিক কাঠামো ভেঙে ফেলা। অর্থাৎ এটা শুধু কূটনীতি নয়, এটা তাদের জাতীয় অস্তিত্বের প্রশ্ন। কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রস্তাবিত ৩ পর্যায়ে নিষ্ক্রিয়করণ পরিকল্পনার করা সমালোচনা করেন। এই পরিকল্পনায় বলা হয়েছে, প্রথমে পারমাণবিক কর্মসূচি স্থগিত করা, তারপর অস্ত্রাগার হ্রাস করা, শেষে সম্পূর্ণ পরিত্যাগ করা। কিমের মতে এই প্রস্তাবই সংলাপের পথ ধ্বংস করেছে। তিনি সরাসরি বলেন, আমরা পারমাণবিক অস্ত্র ত্যাগ করব না। এই বক্তব্য যেন আরো একবার জোরালো হলো। উত্তর কোরিয়া এখন আলোচনার নয়, ক্ষমতার ভাষা বোঝাতে চায়। বিশ্ব এখন জল্পনায় মগ্ন। এই গোপন অস্ত্র আসলে কি? এটি কি হাইপারসনিক মিসাইল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কোনো প্রতিরক্ষা প্রযুক্তি, নাকি এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল? বিশ্ববাসীকে চাপে রাখার জন্য কিমের আরেকটি কার্ড। যদি অস্ত্রটি সত্যি অস্তিত্বে থাকে তবে তা আন্তর্জাতিক ভারসাম্যে একটি বড় ঝড় আনতে পারে। গোপন অস্ত্র, পারমাণবিক অবস্থানের সাংবিধানিক রূপ এবং দক্ষিণ কোরিয়ার পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান, সব মিলিয়ে কিম জং উনের ভাষাটি ছিল কেবল একটি বিবৃতি নয়, বরং একটি চ্যালেঞ্জ। এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি প্রস্তুত কিমের পরবর্তী চমকের জন্য, নাকি আমরা সবাই অজান্তেই প্রবেশ করছি এক নতুন ঠান্ডা যুদ্ধের পথে? আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।